আজকের গল্প জাস্ট হাউসওয়াইফ। রুদ্র আর অনিকেত দুজনেই খুব ভালো বন্ধু। অনেক দিন পর তাদের দুজনের সাথেই রাস্তায় মুখোমুখি দেখা হয়ে যায়। রুদ্র অনিকেতকে বলে, কিরে তুই আমার বিয়েতে এলি না? আমার তো ভীষণ খারাপ লেগেছে। অনিকেত বলে, আমার কাজের জন্য আমাকে একটু বাইরে চলে যেতে হয়েছিল, তাই তোর বিয়েতে আসতে পারিনি। তা বৌদি কী করেন? রুদ্র বলে, তার ওয়াইফ একটা কর্পোরেট হাউসে চাকরি করে, তাই নিয়েই সে একটু ব্যস্ত থাকে আর কি। অনিকেত বলে, বৌদি চাকরি করে? বাহ, দারুণ তো। তার ওয়াইফ তো জাস্ট হাউসওয়াইফ। রুদ্র বলে, এই কথাটা তুই কিন্তু বলতে পারিস না, কেউই জাস্ট হাউসওয়াইফ হয় না। আমার ওয়াইফ যেরকম চাকরি করে, সেরকম তোর ওয়াইফও কিন্তু বাড়িতে থাকলেও সেও কিন্তু একটা চাকরি করছে। তুই ভেবে দেখ, অফিসে বেরোনোর আগে তোর মুখের সামনে সে খাবার নিয়ে আসছে, অফিস থেকে ফিরে এক কাপ গরম চা পাচ্ছিস, তারপরে যখন অসুস্থ হোস তখন কিন্তু মায়ের মতো সে সেবা করছে। এত কিছু করার পরেও তাকে কিন্তু জাস্ট হাউসওয়াইফ বলা যায় না। আমার ওয়াইফ একটা মোটা অঙ্কের চাকরি করত, সংসারে বেশি সময় দেবে বলে সেই পুরনো চাকরিটা ছেড়ে অন্য একটা চাকরি নিয়েছে। আর বৌদি সমস্ত সময়টাই সংসারে দিচ্ছে। যে মেয়েটি চাকরি করে সংসারে সময় দিচ্ছে বা সংসার সামলাচ্ছে, সে যে ভীষণ শক্তিশালী, আর যে মেয়েটি শুধু সংসারের জন্যই তার পুরোটা জীবন নিবেদন করেছে, পুরোটা সময় দিচ্ছে, সেই মেয়েটা খুব দুর্বল, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। একটা কর্পোরেট হাউসে যখন একটি মেয়ে চাকরি করে, সেখানে যেমন সকলের মন রাখাটা বেশ কঠিন, সেরকমই একটা বড় পরিবারে প্রত্যেকটা মানুষকে খুশি করাও সেরকমই কঠিন। তাই আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়েকে জাস্ট হাউসওয়াইফ এই কথাটা একেবারেই বলা উচিত নয়। কেউই জাস্ট হাউসওয়াইফ নয়, সে কিন্তু তার পুরো সময়টা সংসারের জন্য দিচ্ছে, সংসারের ভালোর জন্য দিচ্ছে। তাই আজ থেকে জাস্ট হাউসওয়াইফ এই কথাটা ভুলে যাওয়া উচিত।